মারা বুদ্ধি পাইছো না আমার মারবা এই বুদ্ধি আবার যত্ন কইতাস হ্যাঁ ওই শালি আবার যত্ন কইতাস ও যত্ন কইতাস এই বাদ দে খিদে নাকছে হাত পাও ধুইয়াও বাদ নাইতাছি। আচ্ছা আইতাছি আমি বউ এই শালি তোরে ডাক্তার কইছে না যে আমার বাইরে খাবার দিবি না তুই আজকে আবার আমার বাইরে খাবার দিছ মারা বুদ্ধি পাইছো না আমার মারবা এই বুদ্ধি আবার যত্ন কইতাস হ্যাঁ ওই শালি আবার যত্ন কইতাস ও যত্ন কইতাস শালি আজকে আমার বাদ দিছস না বাইরে দিছস হ্যাঁ কি আছে তোকে 2 দিন পর পরে কি হয়? এর কি হইছে আর কইেন না হ্যাঁ আমার হইছে পেট খারাপ ডাক্তার উনি গেছি ডাক্তার আমার কইছে যে উইয়া ছিল আমার তো হ্যাঁ উইয়া ছিল ডাক্তার আমার কইছে বাইরে খাবার খাবা না ঘরের খাবার খাবা এই শালি আজকে আমার বাইরে খাওয়া দিছে মারা বুদ্ধি এবার তো মারা আইতাছে না মানে মরলে আর এখানে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোরটা শুনছি তুই এখন চুপ থাক দে তোর বউয়ের কাছে শুনি শুনেন গা শুনি শুনেন গা আপনি বছর দিন বউ কি হয়েছে ঘটনাটা ও কথা আর কবেন না তে সুতা বাজারে যায় আশেপাশে বাসা বাসা জিনিস খাই গ্যাস তৈরি করছে প্রত্যেক খালি বন্ধু নিয়ে গেলে পায়রান যাবো পরে ডাক্তার নিয়ে গেছি ডাক্তারে কইছে বাইরে খাবার খান যাবো না গ্যাসের জন্য না করতে ডাক্তার বাইরে খাবার গুলগুলি বুলগুলি আমি ভাত খাওয়া না হচ্ছে তারপরে ভাত খাওয়া না হচ্ছে এরপর আমার হাতে মার এই কাহিনী ও তো বুঝেই না কারা কলে বোঝে না সবাই বোঝে সবাই বোঝে এই শুনই তোরে জিল্লা কইছে ডাক্তারে এটা তো তুই বুঝাস নাই বাইরে যে যে আজে বাজে জিনিসগুলা খাস দোকানে যে গুলগুলি মুলগুলি পেঁয়াজি এই জিনিসগুলা খাবার না করছে তোর তো বাড়ির ভাত খাবার না করে নাই বুঝছাস তুই তো উল্টা বুঝে বইয়ের মাই শুরু করছিস আয় দে আয় মিল গাইতে বইয়ের না করে যা এ আহা বউ আহা আহা ও বুঝছে আর কোনোদিন যে নিলে শুনি না বুঝছাস আর জানে এই কাজের কথা শুনি না যা করে যা